আচ্ছা দেখো, এখন তুমি এটা দিকে লক্ষ্য রাখি, তাহলে 14 সেন্টিমিটার কি ঠিক আছে? হ্যাঁ। তাহলে এতটুকু বুঝছো কিনা বলো। বুঝছি। এখন তাহলে আমরা যে ডিজাইন করব এটা কোনটা দিয়ে করব? 11.79 দিয়ে করব না 14 দিয়ে করব? যেহেতু এটা বেশি, এটা দিয়েই করব। হ্যাঁ। এখন 14 সেন্টিমিটার যে দেওয়া আছে এটা মূলত কি? মোট গভীরতা। মোট গভীরতা হ্যাঁ। এতটুকু। কিন্তু আমরা যখন ডিজাইন করি প্রত্যেকটা ডিজাইনের সূত্রে কার্যকরী গভীরতা থাকে, মোট গভীরতা থাকে না। তাইলে এখন কাজ কি? এখন কাজ হলো এই 14 সেন্টিমিটার যে মোট গভীরতা আছে এটার জন্য কার্যকরী গভীরতা বের করা। ঠিক আছে? তাহলে এই জন্য এই বিষয়টাকে আমরা বলবো যে প্রকৃত কার্যকরী গভীরতা। মানে এই মানটা কি? প্রকৃত মান। এটা ধরে আমরা ডিজাইন করছি, আর এটা তো থিওরিটিক্যাল মান। এখন এখানে যে মানটা দেওয়া আছে এটা কি? এটা হলো মোট গভীরতা। এটা থেকে আমরা প্রকৃত কার্যকরী গভীরতা বের করব। তাহলে প্রকৃত কার্যকরী গভীরতা মানে এই ডি এর মান যদি বের করি তাহলে পুরোটুক থেকে এখানে সিসি বাদ দিতে হবে আর 5/2 বাদ দিতে হবে। আচ্ছা। মানে যখন ছোট হাতের ডি থেকে বড় হাতের ডি বের করবে তখন যোগ করতে হবে, আর যখন বড় থেকে ছোটটা বের করবে একইভাবে কি বিয়োগ করতে হবে। তাহলে প্রকৃত কার্যকরী গভীরতা কি হবে? মোট গভীরতা 14 মাইনাস হলো রডের ডায়া বাই 2। তাহলে রডের ডায়া কি? 12 মিলিমিটার, তার মানে 1.2 সেন্টিমিটার বাই 2 মাইনাস হলো সিসি। ক্লিয়ার? আমি বুঝি নাই কিন্তু মানে কই থেকে নিয়ে এলেন এটা? এখানে দেখো, এখান থেকে এই পর্যন্ত হলো 14 সেন্টিমিটার। ওকে, ঠিক আছে, হ্যাঁ। 14 সেন্টিমিটার। এখন এই 14 সেন্টিমিটারের জন্য তুমি ডি এর মান বের করবা, মানে কার্যকরী গভীরতা বের করবা। ওকে। তো এটা যদি বের করো তাহলে কতটুকু বাদ দিতে হবে? এখান থেকে এই পর্যন্ত বাদ দিতে হবে। তো এখান থেকে এই পর্যন্ত বাদ দেওয়া মানে কি? অবশ্যই 5/2 আর সিসি বাদ দেওয়া। এই জন্য আমরা এই 5/2 আর সিসি বাদ দিচ্ছি। তাহলে এটা এখন ক্যালকুলেটর হিসাব করবো, হিসাব করে যা আসে 14 মাইনাস 1.4/2 মাইনাস হলো 2। তাহলে এটা হিসাব করলে 11.4 আসবে। তাহলে এই বিষয়টা বুঝছো কিনা বলো। বুঝছি তো ভাই। এরপরে আমাদের কাজ হলো টেনসাইল রডের ক্ষেত্রফল বের করা, এই যে 5 নম্বর ধাপে। তাহলে যা সূত্র আছে তাই লিখবো। তাহলে এখানে দিব ধাপ 5। তাহলে এখানে কি লিখবো? টেনসাইল রডের ক্ষেত্রফল। তাহলে এটা সূত্র কি? AS ইকুয়াল টু M/F/Z। তাহলে M এর মান আমরা 2 নম্বর ধাপে বের করছি, মনে আছে কি? হ্যাঁ। M এর মান 2 নম্বর ধাপে বের করছি। তাহলে এটা কত ছিল? 13,1840.63। F এর মান প্রশ্নেই দেওয়া আছে 1400। এই মানগুলো অঙ্ক করতে করতে মুখস্থ করে নিতে হবে। যে এর মান কত পাইছি আমরা? 0.874, আর ডি এর মান 11.4। তাহলে 0.874 ইন্টু হলো 11.4। তাহলে এটা হিসাব করে যা আসে, তাহলে 13, 18, 40.63 ডিভাইডেড বাই 1400 ইন্টু হলো 0.874 ইন্টু হলো 11.4। তাহলে হিসাব করলে 9.45 সেন্টিমিটার স্কয়ার। ক্ষেত্রফলের একক কি? বর্গ একক। আর যেহেতু সব সেন্টিমিটার করতেছে এই জন্য সেন্টিমিটার স্কয়ার। এরপরে কাজ কি? এরপরে কাজ হলো যে স্পেসিং বের করতে হবে, ব্যবধান। তাহলে রডকে আমরা 12 মিলিমিটার ধরবো, আগেরটাই লিখবো যে 12 মিলিমিটার ডায়া রড ব্যবহৃত হলে। এখানে আমরা সূত্রে ডি না দিয়ে ফাই দিব, তাহলে বুঝতে সহজ হবে। তাহলে এরপরে ব্যবধান বা স্পেসিং এর মান বের করব। তাহলে আমরা লিখবো যে স্পেসিং। তাহলে এটা সূত্র কি? 100 ইন্টু π/4 ফাই স্কয়ার। ফাই মানে কি? রডের ডায়া। রডের ডায়া হলো 12 মিলিমিটার, মানে 1.2 সেন্টিমিটার। আর এখানে স্কয়ারের জন্য স্কয়ার দিলাম, ডিভাইডেড বাই কি? এস। তাহলে এস এর মান কত? 9.45। এই জন্য 9.45 নিলাম। মানে পরীক্ষায় এত সময় পাবা না যে তুমি এভাবে সূত্র লিখবা, ডাইরেক্ট মান বসায় ডাইরেক্ট হিসাব করবা।
তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। না না ভাই নাই। তাহলে প্রশ্ন না থাকলে এটা হিসাব করবো 100 ইন্টু, তাহলে 5/4 ইন্টু 1.2 স্কোয়ার ডিভাইডেড বাই 9.45। তাহলে 11.96 সেন্টিমিটার আসছে। এখন দেখো রডের স্পেসিং কি, একটা রডের কেন্দ্র থেকে আরেকটা রডের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এই ধরো এই দুইটা রড, তাহলে এই দুইটা সেন্টার টু সেন্টার পর্যন্ত দূরত্ব হলো স্পেসিং। এখন স্পেসিং যত বেশি হবে রডগুলো তত দূরে অবস্থান করবে, তাহলে এই ক্ষেত্রে লোড ডিস্ট্রিবিউশন করার ক্ষমতা কি তত কমে যাবে, ঠিক আছে না এটা। আর রডগুলো যখন কাছাকাছি থাকবে তখন কি রডগুলো ডিস্ট্রিবিউশন করতে তত সহজ হবে। তাইলে স্পেসিং এর মান কি কম নিব না বেশি নিব? কম নেওয়াই উত্তম। তাইলে এখানে আসছে 11.96, এটাকে 11.50 সেন্টিমিটার ধরে নিলাম। মানে মিস্ত্রি কিন্তু 11.96 বুঝে না, তারা 11.5 বুঝে, 12 বুঝে, 11 বুঝে, ঠিক আছে, এর বাইরে তারা কিছু বুঝে না। এই জন্য আমরা কম ধরবো, মানে কি 11.5 ধরবো, মানে একটা ফ্ল্যাট মান দাও। হ্যাঁ মানে 11.5 ধরে নিব, কি বুঝতে পারছো? আর স্পেসিং কম ধরা হয়, কার্যকরী গভীরতা বেশি ধরা হয়, এটা হলো রুলস। এরপরে শিয়ার পীড়ন 6 নাম্বার তার, তাহলে যেভাবে আছে এভাবেই লিখবো, লক্ষ্য রাখিও কাভারেজ করতেছে কিনা। তাহলে এখন লিখবো যে শিয়ার পীড়ন, তাহলে এটা সূত্র হলো বি ইজিক্যাল টু বড় হাতের বি ডিভাইডেড বাই কি বিডি। তাহলে বড় হাতের বি এর মান আমরা 2 নাম্বার ধাপে বের করছি। এটা কত বের করছি? 1506.75। 1506.75। হ্যাঁ 1506.75 ডিভাইডেড বাই বি, বি এর মান তো 100 সেন্টিমিটার, আর ডি এর মানটা বের করব 11.4/7। তাহলে এটা মান বসাবো, হিসাব করো। তাহলে দেখো যদি মান বসে হিসাব করি 1506.75 ডিভাইডেড বাই 100 ইন্টু হলো 11.4, তাহলে হিসাব করলে 1.32, তাহলে একক কি কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এটা হলো। এখন এখানে যে মানটা পাইছি এই মানটা ঠিক আছে কিনা এটা চেক দিয়ে দেখতে হবে। এখন চেক দিয়ে দেখবো কিভাবে, প্রশ্নে কি কোনো শিয়ার পীড়নের মান দেওয়া আছে? নাই। এখানে যেমন শিয়ার পীড়নের মান দেওয়া আছে 4.2 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, অন্য একটা অঙ্কে এখানে বিসির মান দেওয়া আছে, তাইলে অনুমোদন আছে 4.2 কেজি পর্যন্ত নিতে পারবে, কিন্তু থিওরিটিক্যালি আসতে কত 1.32 কেজি। মানে একজন ব্যক্তি ধরো 1.32 কেজি লোড নিতে পারবে, কিন্তু তার ক্ষমতা আছে 4.2 কেজি নেওয়ার। তাহলে এই ক্ষেত্রে এটা ঠিক আছে না ভুল গেছে? অবশ্যই ডিজাইন ঠিক আছে, তুমি নিতে পারবা 4 কেজি, কিন্তু তোমাকে দেওয়া হলে 1.32 কেজি, তাহলে এটা কি তুমি নিতে পারবা না? পারবা। কিন্তু এখানে যে প্রশ্ন আছে এই প্রশ্নে তো আর বিসির মান দেওয়া নাই, তো এটা কিভাবে বের করব? এটা বের করার জন্য সূত্র আছে, সব সূত্র, নিঃশ্বাস প্রশ্বাস, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় কি সূত্র। সূত্রটা আমার জানা আছে, তাও আমি এখান থেকে দেখাই দিচ্ছি। এই যে 0.292 রুট ওভার এফ প্রাইম সি। আচ্ছা, কি বিষয়টা বুঝতে পারছো? ঠিক আছে। তাহলে আমরা এখন কংক্রিটে অনুমোদনযোগ্য শিয়ার বিসি এর মান বের করব। তাহলে সূত্রটা কি? 0.292 রুট ওভার এফ প্রাইম সি। তাহলে 0.292 দিলাম রুট ওভার এফ প্রাইম সি। এফ প্রাইম সির মান কত? 210 দেওয়া ছিল প্রশ্নে দেওয়া আছে এফ প্রাইম সির মান। মনে আছে তোমার? এগুলো মনে না, শুধু মুখস্থ করে নিতে হবে ডিজাইনে, কারণ তুমি পরে যে পাতা উল্টাবা, উল্টা যে মানগুলো দেখবা এটা সময় পাবা না ডিজাইনে, এত ক্যালকুলেশন।